বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিতের উপপাদ্য 1 নিয়ে আলোচনা করা হবে। এই জন্য জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আগে থেকেই বোর্ডে উপপাদ্য 1 লিখে রেখেছি। দেখা যায় একটি সরলরেখা একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। আবার বলছি, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। মনে করি এবি সরলরেখা এবি সরলরেখার ও বিন্দুতে অপর একটি রশ্মি ওসি এর প্রান্তবিন্দু ও মিলিত হয়েছে। বিশেষ নির্বাচন। মনে করি এবি সরলরেখার ও বিন্দুতে অপর একটি রশ্মি ওসি এর প্রান্তবিন্দু ও মিলিত হয়েছে। দেখেন, এবি একটা সরলরেখা, এর ও বিন্দুতে ওসি রশ্মি প্রান্তবিন্দু ও মিলিত হয়েছে। ফলে দুইটি সন্নিহিত কোণ এওসি ও সিওবি উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এওসি যোগ সিওবি ইকুয়াল টু দুই সমকোণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। বিশেষ নির্বাচন। মনে করি এবি সরলরেখার ও বিন্দুতে অপর একটি রশ্মি ওসি এর প্রান্তবিন্দু ও মিলিত হয়েছে। ফলে দুইটি সন্নিহিত কোণ এওসি ও সিওবি উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে এওসি যোগ সিওবি ইকুয়াল টু দুই সমকোণ। এটা প্রমাণ করতে যাই কিছু অঙ্কন করা লাগছে। এই অঙ্কটি হচ্ছে
এবি রেখার ও বিন্দুতে ওডি লম্ব আঁকি। অতিরিক্ত একটি জ্যামিতি প্রমাণ করতে যায় যে অতিরিক্ত বিষয়টি অঙ্কন করা হয় সেটাকে অঙ্কন বলা হয়। তাহলে এবি রেখার ও বিন্দুতে ওডি লম্ব আঁকি। এবারে প্রমাণ। চিত্র হতে পাই আপনারা লক্ষ্য করছেন যে এটা ওডি যদি না থাকতো, অর্থাৎ এবি রেখার ও বিন্দুতে ওসি রশ্মি প্রান্তবিন্দু উন্মিলিত হওয়ায় দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছিল, এ ও সি এবং সি ও বি। কিন্তু অঙ্কনের ফলে দুইটি কোণের জায়গায় এখন তিনটি কোণ উৎপন্ন হয়েছে। সেটা হচ্ছে এ একটা কোণ, এ ও ডি একটা, ডি ও সি একটা এবং সি ও বি একটা। তাহলে এই তিনটি কোণ কিন্তু আগের দুইটি কোণের মধ্যেই আছে, অর্থাৎ আগের দুইটি কোণের যোগফল আর লম্ব আকার ফলের যে পরের তিনটি কোণ হলো এই তিনটি কোণের যোগফল সমান। তাহলে চিত্র হতে পাই এ ও সি যোগ সি ও বি ইকুয়াল টু এ ও ডি যোগ ডি ও সি যোগ সি ও বি। অর্থাৎ লম্ব আকার ফলে আগে যে দুটি কোণের যোগফল আর লম্ব আকার ফলে তিনটি কোণ, ওই দুইটি কোণকে তিনটি কোণে বিভক্ত করেছে। লম্ব আকার ফলে আগের দুইটি কোণকে তিনটি কোণে বিভক্ত করেছে, অর্থাৎ আগের দুইটি কোণের যোগফল আর লম্ব আকার ফলে যে তিনটি কোণ হলো এই তিনটি কোণের যোগফল একই। এই জন্য আমি লিখছি চিত্র হতে পাই এ ও সি যোগ সি ও বি ইকুয়াল টু এ ও ডি যোগ ডি ও সি যোগ সি ও বি। বা এ ও সি যা আছে তাই রেখে দিলাম, সি ও বি অর্থাৎ বাম দিকের যা আছে তা আমি রেখে দিলাম, ডান দিকে এ ও ডি যোগ এখানে ডি ও সি যোগ সি ও বি। এই দুইটা কোণ মিলে আমি লিখতে পারবো ডি ও বি। যেহেতু ডি ও সি যোগ সি ও বি ইকুয়াল টু কোণ ডি ও বি, এই দুই কোণ মিলে আমি ডি ও বি কোণ লিখব। আমরা জানি একটি সরলরেখার উপরে যদি আরেকটি সরলরেখা লম্ব হয় তাহলে এখানে যে দুটি কোণে বিভক্ত হয় সেই দুটি কোণ প্রত্যেকেই 90 ডিগ্রি করে হয়, অর্থাৎ এক সমকোণ করে হয়। তাহলে এইটা এক সমকোণ আর এইটা মিলে এক সমকোণ হবে, এইটা মিলে এক সমকোণ হবে, এইটা মিলে এক সমকোণ হবে, অর্থাৎ এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে। এই জন্য আমরা লিখতে পারি বা এ ও সি যোগ সি ও বি ইকুয়াল টু এ ও ডি সমান এক সমকোণ যোগ ডি ও বি সমান এক সমকোণ। যেহেতু এ ও ডি ইকুয়াল টু ডি ও বি সমান এক সমকোণ,
তাহলে আমরা লিখতে পারি এউ সি যোগ সিউ বি। তাহলে এক সমকোণ আর এক সমকোণ মিলে দুই সমকোণ, এটাই আমার প্রমাণে ছিল। তাহলে প্রমাণিত। আশা করি জ্যামিতিটি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে আবার কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।